আজকের বিকেলটা ছিল একটু অন্যরকম, কারণ আমরা আজকে হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম এক অচেনা অজানা গ্রামে, যে গ্রামের নাম বগরাকান্দি। যেখানকার পরিবেশ ছিল একেবারে পিওর গ্রাম, তার সাথে আমাদের এই বিকেলটা ছিল মনোমুগ্ধকর। তাহলে চলুন দেরি না করে আমরা অজানা গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। তো হেই, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব বেশি ভালো আছি। আজকে আমরা কোথায় যাচ্ছি আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন। জি হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি এক অজানা অপরিচিত গ্রামে, যেখানে আমরা অনাকাঙ্ক্ষিত ভাবে চলে গিয়েছিলাম। তারপর আমরা হেঁটে হেঁটে প্রায় আমাদের গ্রাম থেকে অনেক দূর ভালুয়াকান্দি চলে আসলাম। আর এই জায়গাটা তো আপনারা চিনেন, কারণ ইতিপূর্বে আমি এই জায়গার কয়েকটা ভ্লগ করেছি। যদিও এই সময়টাতে এই গাছটা অনেক বেশি সুন্দর লাগে, কারণ এই সময়টাতে মানুষের চলাচলই দিক দিয়ে হয়। যখন বর্ষা হয় তখন আবার মানুষের চলাচল কম হয়ে যায়, তাই পরিত্যক্ত লাগে। তারপর আমরা ভালুয়াকান্দি বাজারে চলে আসলাম। আসলে আমাদের মূল গন্তব্য ছিল ভালুয়াকান্দি বাজার, কিন্তু আমরা একটু একটু করে যেতে যেতে প্রায় ভালুয়াকান্দি পার হয়ে যাই। আমরা অবশ্যই চলে আসছি পুরো ভালুয়াকান্দি পার হয়ে। নতুন গ্রাম, কি যার নাম কইল? বগরাকান্দি। বগরাকান্দি। আসলে আমাদের জন্ম বাপদাদারা মনে এই নাম শুনছে না, বা আমাদের ফ্রেন্ড সার্কেলের হয়তো কেউ এরকম এই জায়গায় মনে হয় জীবনে আসছে না। আমরা আসছি, আমরা ইতিহাস করতে যাচ্ছি। তারপর আমরা গন্তব্য ছাড়াই হাঁটতে লাগলাম। আমরা দুজন তো এটাও বলছিলাম যে আজকে যত দূর চোখ যায় তত দূর যাব, কারণ এদিকে ন্যাচারাল গ্রামই সুন্দর, যে আমি বারবার মুগ্ধ হচ্ছিলাম। আর একটা বিষয় খেয়াল করলাম, এদিকের বাড়িঘর গুলো নতুন হচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে প্রায় ভালুয়াকান্দি পার হয়ে বগরাকান্দি নৌকা ঘাটে চলে আসলাম। আসলে সেই সময়টাতে আমার খুব বেশি ভালো লাগছিল, আর বেশি ভালো লাগছিল এটা ভেবে যে আমরা একটা নতুন গ্রামে আসতে পারছি। তো আমরা ফাইনালি রাস্তা শেষ প্রান্তে চলে আসলাম। এই রাস্তা শেষ করে আমরা আরো সামনে যেতে লাগলাম। সামনে যে ঘাট দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বগরাকান্দি গ্রামের ঘাট। আমরা একেবারে এই মুহূর্তে আমরা পুরো একেবারে ভালুয়াকান্দি পার হয়ে মোটামুটি ভালুয়াকান্দি শেষ করে চলে আসছি। এখন পুরাই একবারে হাওরের মধ্যে আছি। এরপরে এটা মনে হয় না কোনো ভালুয়াকান্দি বা কোনো জায়গার নাম, এটা একেবারে হাওরের ভিতরে নেমে গেছি আমরা। আর ওইটা হচ্ছে কি জানো না, ওইটার নাম জানি কি? বগরাকান্দি। বগরাকান্দি। এই যে এইটাই হচ্ছে বগরাকান্দি। তো আমরা ফাইনালি একবারে চলে আসছি। আসলে এটা আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে, আমাদের সার্কেলের বা আমাদের এলাকার হয়তো এই জায়গার নাম হয়তো অনেকেই শুনে নেয়, বা এই জায়গায় কেউ আসছে না ইতিপূর্বে। আমরা ফার্স্ট আসছি। আসলে নতুন নতুন গ্রামে নতুন জায়গায় আসলে অন্যরকম একটা ভিন্ন রকম ভালোই লাগে। আসলে ভালোই লাগতেছে, আমরা জায়গায় আসতে পারছি, খুব বেশি ভালো লাগতেছে। আমরা এখন যাচ্ছি এই যে দূরে সেই গাছ বাগানে, সেটা আশেপাশে কোনো বাড়িঘর নাই, একেবারে চকের মধ্যে। আমরা একবার ওইটার মধ্যে যাই, চলুন। তারপর আমাদের অনুভূতি এই পর্যন্ত। আমরা যত সামনে যাচ্ছিলাম ততই ভালো লাগছিল। এদিকে সরিষা খেতে পেলাম, আর ওইদিকে সূর্য ডুবে যাচ্ছিল। আর আরেকটা বিষয় খেয়াল করলাম, এখানে সরিষা ফুলগুলো অনেক বেশি গর্জিয়াস।